বেশ কয়েক বছর আগের কথা। বাগের বাজার শহরে নূর তার মা বাবাকে নিয়ে থাকে। বেশ কয়েকদিন স্কুল বন্ধ থাকার কারণে সে ঠিক করে তার দাদুর বাড়িতে বেড়াতে যাবে। ওই গ্রামে তার বান্ধবী মুনের সাথে সে ঘুরে এবং সময় কাটায়। তারা দুইজন খুব ভালো বন্ধু। নূর, চল আজকে একটু বেড়াতে যাওয়া যাক। আমরা যেই জায়গায় যাব সেই জায়গায় অনেক সুন্দর সুন্দর ফুল আছে। আচ্ছা চল তাহলে যাওয়া যাক, কিন্তু দাদু যদি না যেতে দেয়? এই কিসের ফুল বাগানে যাবি রে? ফুল বাগানে যাচ্ছিস যা, কিন্তু ওইখানে সামনে একটি জঙ্গল পড়বে, সাবধানে যাস। যেতে পারিস কিন্তু সাবধানে। না না দাদু, তুমি চিন্তা করো না, তাছাড়া মন তো আছে আমার খেয়াল রাখার জন্য। হ্যাঁ দাদু, আপনি কোনো চিন্তা করবেন না, আমি তো আছি নূরের খেয়াল রাখার জন্য। ঠিক আছে, আমি নিশ্চিন্ত হলাম, কিন্তু সামনের ওই জঙ্গলটার জন্য আমার একটু চিন্তা হচ্ছে। সাবধানেই যাস তোরা। আর দেরি না করে নূর ফুলের ঝুড়ি হাতে নিয়ে তাড়াতাড়ি করে তার বান্ধবীর বাসায় চলে গেল। নূর, এসে গেছিস তুই? হ্যাঁ চলে এসেছি, এবার তাড়াতাড়ি চল, না হলে বাড়ি ফিরতে দেরি হবে। দাদুর কাছ থেকে অনুমতি নিয়ে তারা দুজনেই চলতে থাকে, কিন্তু তারা জানে না যে তাদের জন্যে সামনে কি অপেক্ষা করছে। রাস্তায় হঠাৎ একটি ঈগল পাখি তাদের পিছু করে, কিন্তু কেন? আসলে এই ঈগলটা ছিল জঙ্গলে থাকা ডাইনিটার পোষা ঈগল। ঈগলটি ডাইনিকে এসে বলে, কি ব্যাপার, কোনো খবর নিয়ে এলি নাকি? না হলে কিন্তু। না আমার মালিক, আমি আজকে জব্বর খবর নিয়ে এসেছি। দেখেছি দুইটি মেয়ে এদিকেই আসছে। শাবাশ, জব্বর জব্বর, দারুণ খবর নিয়ে এসেছিস আমার ঈগল। এবার ওদের দুজনকে আমার কাছে নিয়ে আয়। নিয়ে আসছি আমার মালিক, এক্ষুনি নিয়ে আসছি, আপনি কোনো চিন্তা করবেন না। ডাইনির কাছ থেকে ঈগলটি এসে একটি বুড়ির ছদ্মবেশ নিয়ে ওই দুটো মেয়েকে আনতে যায়। মন, অনেক দিন পর শহর থেকে ফিরলাম, তোর সাথে ঘুরতে ভালোই লাগছে। ওই তো সামনে বাগান দেখা যাচ্ছে, চল তাড়াতাড়ি যাই। ওয়াও মন, এখানে তো অনেক সুন্দর সুন্দর ফুল। নূর, তোর পছন্দ হয়েছে? আমি খুব খুশি হয়েছি। আমি বলেছিলাম না তোকে? চল এবার দেরি না করে তাড়াতাড়ি ফুল তোলা যাক। সাবধান, খবরদার, তোমরা এখান থেকে একটি ফুলও তুলবে না। কিন্তু আপনি কে বুড়িমা? আমি এখানেই থাকি। আসলে তোমরা যে জায়গা থেকে ফুল তুলছো এই জায়গার মালিক দেখতে পেলে খুব রাগ করবে, তাই আর কি তোমাদেরকে সাবধান করে দিলাম। বুড়িমা, তাহলে আজকে আমরা এখান থেকে ফুল তুলবো না? আমরা যে অনেক দূর থেকে এসেছি বুড়িমা। কেন ফুল তুলবে না? অবশ্যই তুলবে, চলো আমার সাথে, আমার বাগানে অনেক ফুল তুলতে পারবে, যত খুশি তত। কোনো কথা না বলে তারা বুড়িমার পিছু পিছু যেতে থাকে। বাগানে এসেই তারা অবাক হয়ে যায়। নূর অবাক দৃষ্টিতে তাকিয়ে বলে, আরে কত সুন্দর জায়গা, এরকম জায়গায় আমি কোনোদিন আসিনি বুড়িমা, আগে জানলে এখানেই আসতাম। আরে এত সুন্দর জায়গায় তো আমিও আগে কখনো আসিনি। আগে জানলে আমি তো এই জায়গায় বারবার আসতাম। সত্যি এই জায়গাটা অনেক সুন্দর। হঠাৎ বুড়িমা অট্ট হাসিতে ভেঙে পড়ে। সত্যি অনেক সুন্দর জায়গা, তাই না? হঠাৎ করে বুড়িমা একটি শয়তানের রূপে পরিণত হয়। হঠাৎ এরকম ভয়ঙ্কর রূপ দেখে দুজনেই ভাষা হারিয়ে কাঁপতে থাকে। শয়তানটা ভয়ানক রূপ নিয়ে তাদের দিকে এগোতে থাকে। দাঁড়া শয়তান, অনেক হয়ে গেছে, এবার তোর মৃত্যুর পালা। হঠাৎ একজন দরবেশ এইখানে হাজির হয়ে যায়। দরবেশকে দেখে নরখাদকটা ইগুল রূপ নিয়ে ডাইনির কাছে পালাতে থাকে এবং চিল্লাতে থাকে, আপনি কে আমাদের বাঁচালেন? আপনার পরিচয়টা কি? আমি কে তোমাদের না জানলেও চলবে। হাত থেকে ফুলের ঝুড়িটা ফেলে দিয়ে তাড়াতাড়ি এখান থেকে পালাও। ওই ঈগলটা ডাইনিকে ডাকতে গিয়েছে, তোমরা এখন তাড়াতাড়ি যাও এখান থেকে।
দরবেশ একটি সুলেমানি তলোয়ার এনে তাদেরকে দেয়। তোমাদের মধ্য থেকে একজন এই তলোয়ারটা রাখো। ডাইনি যখনই তোমাদের সামনে আসবে তখনই তোমরা এই তলোয়ারটা দিয়ে ডাইনিকে আঘাত করবে, তখনই ডাইনি মারা পড়বে, আর কোনো চিন্তা নেই। চিল্লাতে চিল্লাতে এগোলটি ডাইনির কাছে এসে বলে, মালিক, মালিক, আমায় বাঁচান মালিক, আমায় বাঁচান। কি ব্যাপার ইগল, কি হয়েছে তোর? আমি ওই মেয়ে দুটোকে আনতে গিয়েছিলাম মালিক, কিন্তু ওইখানে একটি দরবেশ চলে আছে এবং ওর ভয়ে আমি পালিয়ে আসি মালিক, আমি পালিয়ে এসেছি আমি মালিক, আমায় মাফ করে দিন। তুই আমার পোষা ইগল হয়ে আমার খেয়ে একটা দরবেশের ভয়ে পালিয়ে এলি। তোর শাস্তি পেতেই হবে ইগল, তোকে শাস্তি পেতেই হবে। না মালিক, আমাকে মারবেন না, আমাকে মারবেন না। দয়াহীন ডাইনিটা ইগলের কোনো কথা শোনে না এবং ওকে কষ্ট দিয়ে ছটফট করিয়ে মেরে দেয়। মালিক, আমায় মারবেন না, আমায় মারবেন না। তারা সুলেমানি তলোয়ার নিয়ে চলতে থাকে। হঠাৎ ডাইনিটা তাদের সামনে চলে আসে। এই পালাবি কোথায়? আয় তোদের ঘাড় মটকাই। তৎক্ষণাৎ নূর সাহসের সাথে সুলেমানি তলোয়ার দিয়ে ডাইনিকে মেরে ফেলে। ডাইনিটা মাটিতে লুটিয়ে পড়তেই সারা জঙ্গল যেন বজ্রের আওয়াজে কেঁপে উঠছে। ভয়ে তারা ওই জায়গা থেকে জলদি পালিয়ে যায়। আর ওই ডাইনিটা দরবেশের দেওয়া সুলেমানি তলোয়ারের আঘাতে চিরকালের জন্য ওইখানে একেবারে ছাই হয়ে যায়।